অনেক দিন বাদে আবারও কেক বানাই নিলাম। তো এই কেকটা ছিল স্পঞ্জ কেক, 2 ডিম দিয়ে বানানো। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা ছিল। ছেলেমেয়েরা তো খুব সুন্দরভাবেই খেলো। তো প্রত্যেক দিন বিকেলবেলা যদি এরকম একটা বানায় দেওয়া যায় তাহলে তো ওরা খুশিতে বাকবাকম হয়ে যায়। তো 2 ডিম দিয়ে কেক বানানোর জন্য প্রথমেই এই তো হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে 1 টেবিল চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর হাফ টেবিল চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। তো এই স্পঞ্জ কেকে আমি বেকিং সোডা দিব না, এই জন্য ওটা আর দেই নাই। তো সবগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে চেলে নিতে হবে। তো তারপরে এই তো 2টা ডিম ভেঙে নিলাম। তো কুসুম 2টা পরে বিট করবো, এই জন্য তুলে নিলাম। তো প্রথমে এই তো বিটারের স্পিডটা মিডিয়ামে দিয়ে সুন্দর মতন একটু ফর্ম বানাই নিব। তো এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি। তো চিনিটা যে রকম মিষ্টি খেতে পছন্দ করে সেই রকমই দিতে পারে। তো আমি এখানে হাফ কাপ চিনি একবারে কিন্তু দেই নাই, 3 বার করে দিয়ে সুন্দর মতন বিট করে নিব। তো বিট করাটা হলো খুব ভালোভাবে করতে হবে যাতে চিনিটা একেবারে গলে যায়, আর ওভার বিট কিন্তু করা যাবে না, শেষে ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো এই তো বিট করা হলে এখন দিয়ে দিলাম কুসুম, আর এই হাফ চামচেরও কম ভ্যানিলা এসেন্স, যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের কেক হবে। তো তারপরে এই তো দিয়ে ঠিক 40 সেকেন্ডের মতন আমি হলো এটা বিট করে নিয়েছি, 40 সেকেন্ড। তো তারপরে এই তো সুন্দর মতন একটু দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা। পরেই তো শুকনো উপকরণগুলো এখন মিশিয়ে নিব। তো বিটারের কাঁটা দিয়েই প্রথমে মেশাতে নিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে আর ভালোভাবে হচ্ছিল না দেখে চেঞ্জ করে নিলাম। আর এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, আমি এটা স্পিড দিয়েছি জন্য এত জোরে দেখা যাচ্ছে। তো আমি কিন্তু খুবই আলতো হাতে, একেবারে নরম হাতে এটা কিন্তু ঘুরায় ঘুরায় এটা করে নিয়েছি। আর এটার একটু জোরে করলে কিন্তু যেহেতু স্পঞ্জ কেক, এটার বেটারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো শেষ, আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখে নিচ্ছি যে ভিতরে শুকনো উপকরণগুলো ঠিক মতো মিশে গেছে কিনা। তো এদিকে আমি একটা মোল্ড নিয়ে নিলাম 2 পাউন্ডের কেক বানানোর জন্য। মোল্ড এটা 2 পাউন্ড না, 1 পাউন্ডের কেকের মোল্ড এটা। তো এই বেটারটা কিন্তু উপর থেকে ঢালতে হবে যাতে ভিতরের বাতাসগুলো সম্পূর্ণ বের হয়ে যায়। তো তারপরেও যে সাইডে সব কিছুর সাথে লেগেছিলো ওগুলো সুন্দর মতন আমি দিয়ে দিলাম সবটুকু। আর ভিতরের বাতাসটা যাতে ভালোভাবে বের হয়ে যায় এই জন্য এই কাঁটাটার সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিয়ে, আর অবশ্যই কিন্তু এভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে, না হলে ভিতরে বাতাস থেকে যায়। আর আমি আগে থেকেই চুলায় একটা পাতিল গরম করে নিয়েছি, নিচে বালু দিয়ে, এই বালু দিলে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়। তো তারপরে তো ঢেকে দিলাম, আর ঠিক আমি এটা 42 মিনিট বেক করে নিয়েছিলাম। তো 42 মিনিট পরে এসে তো দেখি আমার কেকটা পুরোপুরি রেডি। তো 40 মিনিট পরে কেকটা ঠান্ডা করার জন্য অনেকক্ষণ ধরে ঢেকে রেখে দিয়েছিলাম। তো কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু আমি এটা খুলে নিয়েছি। আর এই কেকটা কিন্তু বানানো আমি কোনো কারো থেকেই শিখি নাই, একা একাই এটা শিখছি। অবশ্যই এই কেকের উপরে একটা কোর্স আমি করতে চাই, সেটা যেখান থেকেই হোক, কেকের উপর ভালোভাবে একটা কোর্স করব আমি। তো এই কেকটা খেতেও কিন্তু অনেকটা দারুণ হয়েছিল, যেহেতু কারো থেকে না শিখেই একা একাই এতটুকু করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।